আরেকটা সম্ভাবনা জায়গা আছে যেটা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে পাট। আমাদের মনোযোগ না থাকাতে এই সেক্টরের বড় অংশ আমরা নিজের হাতে ইন্ডিয়ার কাছে তুলে দিয়েছি। মনে হয় যেন আমাদের পলিসিটা করা হয়েছে এই ইন্ডিয়ার কাছে ব্যবসাটা চলে যাওয়ার জন্য। যেহেতু আওয়ামী সমর্থিত ব্যবসায়ীরা অনেকেই পলাতক, অনেকে ব্যবসা বাণিজ্যে চুপ হয়ে গেছেন, কিন্তু আপনারা যারা বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়, তারা ব্যবসা বাণিজ্যের নেতৃত্বে আসছেন, তাহলে কি কেবল বলবো যে মুখ বদল হয়ে আপনারা এগুলো দখল করলেন? দেখেন, এই আপনি যে বললেন আওয়ামীপন্থী যারা ব্যবসায়ী ছিল তারা পলাতক, এটা আমি তাদের জন্য আমার সমবেদনা, কারণ সব আওয়ামী ব্যবসায়ী কিন্তু খারাপ না। তো এটা তাদের মেনে নিতে হচ্ছে আজকে তাদের কর্মফলের কারণে। তারা যে সব লুটিং অত্যাচার করেছে, কিছুটা স্পিল ওভার ইফেক্ট বা এটা একটা প্রেশার তো তাদের উপর যাচ্ছে। তো আশা করি অদূর ভবিষ্যতে আমাদের মনে করেন, আমি বিএনপি থেকে এমন কিছু দেখিনি যে আমি ফ্যাক্টরি বন্ধ করে দাও। এগুলো করছে সাধারণ মানুষ, জনগণ। ওরা হয়তো কারো জমি দখল করেছে, এই এলাকার লোকজনকে প্রেশারে রেখেছে, তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, গিয়ে আগুন দিয়ে দিচ্ছে, এরকম করছে ওরকম করছে। অনেক আওয়ামী ফ্যাক্টরি আছে, খুব সুন্দরভাবে চলছে। কিন্তু এখনও বলা হচ্ছে যে ব্যবসায়ীরা অনেকেই অস্বস্তিতে আছেন, বিনিয়োগে গতি কমে গেছে। এর কারণটা আসলে কি? বিনিয়োগের গতি কমে গেছে, যেটা আমি আগে বলেছি যে ওরা তো সব কিছু লুটিং করে চলে গেছে, আপনার জন্য রেখে গেছে ডিমের খোসাটা, আর এই খোসা থেকে আপনাকে আবার স্টার্ট করতে হবে। তো সাম্প্রতিককালে আমি যা দেখছি, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্যবসায়ীরা হাল ধরার চেষ্টা করছে এবং অনেক প্রোগ্রেস এসেছে। গত মাসে আমাদের এক্সপোর্ট বেড়েছে। কিন্তু আমরা তো দেখছি যে আইনের শাসন দুর্বলতার কারণে বলা হচ্ছে পোশাক খাত এবং টেক্সটাইল খাতও একটা অস্থিরতার মধ্যে চলছে, কিন্তু এই খাতে তো বিপুল বিনিয়োগ আপনাদের আছে। আপনারা কি উদ্বিগ্ন না এই পরিস্থিতি নিয়ে? অবশ্যই আমাদের থেকে বেশি উদ্বিগ্ন সরকারের হওয়া উচিত, কারণ এই সেক্টর যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ আর রইবে কি? 85% এক্সপোর্টই হচ্ছে টেক্সটাইল অ্যান্ড আরএমজি। তো এর থেকে বড় সেন্সিটিভ সেক্টর, এখানে 100% কনসেন্ট্রেশন এবং আপনার অ্যাটেনশন দেওয়া উচিত, তাদেরকে কিভাবে সবল করে নিয়ে আসা যায়। আর $47 বিলিয়ন আমার মনে হয় টেক্সটাইল অ্যান্ড আরএমজি এক্সপোর্ট করে। আরেকটা সম্ভাবনা জায়গা আছে যেটা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে আপনার পাট। আমরা যখন টেক্সটাইল পণ্য এক্সপোর্ট করি, সেখানে কিন্তু একটা অংশ থাকে ইম্পোর্টেড। আমি ভ্যালুয়েশন করি, কর্মসংস্থান করি, উইচ ইজ ভেরি গুড অ্যান্ড ইট ইজ অলসো এ ভেরি বিগ সেক্টর। কিন্তু পাটে যে সুযোগ আছে সেটা হলো যে পুরোটাই আপনার এক্সপোর্ট, আর পুরোটাই আপনার ডলারটা পুরোটাই আপনার দেশের। তো এই সেক্টরকে আমি মনে করি আমাদের সহযোগিতা করা উচিত, মনোযোগী হওয়া উচিত। আমাদের মনোযোগ না থাকাতে এই সেক্টরের একটা বড় অংশ আমরা নিজের হাতে ইন্ডিয়ার কাছে তুলে দিয়েছি। মনে হয় যেন আমাদের পলিসিটা করা হয়েছে এই ইন্ডিয়ার কাছে ব্যবসাটা চলে যাওয়ার জন্য। এই আওয়ামী সরকারের কিন্তু তাই হচ্ছিল। দেখেন, গ্যাস সংকট, আমরা তো গ্যাসের বিল দিয়ে এসছি, বাড়তি রেটে দিয়ে এসছি, তাইলে সংকট হবে কেন? আপনি প্রমিস করেছেন আপনি আমাকে এলএনজি দিয়ে হলেও করে দেবেন, যেটা আমার দরকারও নেই, কারণ আপনি কূপ খনন বন্ধ রেখেছেন। 3টা কূপের মধ্যে বাংলাদেশে একটা কূপ সাকসেস হয়, এর থেকে ভালো সাকসেস আমার জানার মতো আর কোনো দেশে আছে কিনা আমি জানি না। তারা কূপ খনন বন্ধ রেখেছে, তারপর তারা সময় মতো এলএনজি আনা বন্ধ করে দিয়েছে বা আটকে ছিল। এটা এক ধরনের সাবোটাইজ ছাড়া আমি আর কিছু মনে করি না।